ট্র্যাডিশনাল সফটওয়্যার কি? আপনি যদি একটা সফটওয়্যার মেক করে 100 জন ক্লায়েন্টকে সেল করেন এবং প্রত্যেক জনের জন্য আলাদাভাবে ইনস্টল করে দেন তাদের নিজস্ব সার্ভারে অথবা ভিপিএস এ, এবং প্রত্যেকটার যদি আলাদা আলাদা ডাটাবেস থাকে, তাহলে ওই জিনিসটাই হবে ট্র্যাডিশনাল সফটওয়্যার। ধরুন আপনি একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার মেক করলেন এবং সেই সফটওয়্যার আপনি একটা স্কুলকে দিবেন, এবং এটা হচ্ছে স্কুল এ, এবং এটা আপনার একটা ক্লায়েন্ট, এবং আরেকটা স্কুলকে আপনি দিবেন, এটা হচ্ছে স্কুল বি, এটাও আপনার একটা ক্লায়েন্ট। এরকম ভাবে ধরেন স্কুল সি থাকলো, স্কুল ডি থাকলো। এখন এই সফটওয়্যারের আপনার একটা ক্লায়েন্ট সাইড থাকবে, একটা সার্ভার সাইড থাকবে, আর একটা ডাটাবেস থাকবে। এই পুরোটা মিলে আপনার একটা সফটওয়্যার হবে। তো তাহলে আপনি যদি ক্লায়েন্ট এ কে অর্থাৎ স্কুল এ কে একটা সফটওয়্যার দিতে চান, আপনার এই পুরো সফটওয়্যার একটা সার্ভারে আলাদা করে হোস্ট করতে হবে, এবং এটা শুধুমাত্র ক্লায়েন্ট এর জন্য হোস্ট করতে হবে, এবং এটার জন্য আলাদা আপনার র্যাম, রম, তারপরে স্টোরেজ, ফাইল ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো সবকিছু আলাদা আলাদা ভাবে করতে হবে। ঠিক সেম ভাবে আপনি যদি স্কুল বি কে আপনার এই সফটওয়্যারটা দিতে চান, তাহলে আলাদা করে আরেকটা সার্ভারে স্কুল বি এর জন্য সফটওয়্যার হোস্ট করতে হবে। ওটার জন্য সেম আলাদা ডাটাবেস থাকবে, সার্ভার হোস্ট হবে, ফাইল ম্যানেজমেন্ট হবে, আলাদা রিসোর্স ইউজ হবে, ভিপিএস এর র্যাম, রম, স্টোরেজ, এই জিনিসগুলা। ঠিক এইভাবে আপনি যতগুলা ক্লায়েন্টকে সার্ভ করবেন ততবার হোস্ট করতে হবে। তো এটার কিছু সমস্যাও আছে, সুবিধাও আছে। তো আমি যদি সমস্যার কথা বলি, আপনার এই যে এতগুলা সার্ভার ম্যানেজ করা কিন্তু খুব কষ্টকর, এবং প্রতিটা ক্লায়েন্টের জন্য আলাদাভাবে আপনাকে সবকিছু ম্যানেজ করতে হচ্ছে। কোনো ইরর আসলে সেই কোডের ভিতরে গিয়ে ফিক্স করতে হচ্ছে, আলাদাভাবে আপনার প্রজেক্ট কপি করে করে ডিপ্লয় করতে হচ্ছে, এবং এখানে অনেকগুলো রিসোর্স আপনার ব্যবহার হচ্ছে, যেটা মোটামুটি অনেক কস্টলি হয়। তো আমি যদি এখানে কিছু সুবিধার কথা বলি, প্রথমত আপনার এই যে সফটওয়্যার, সেটা ক্লায়েন্ট এর জন্য পুরো কাস্টম ভাবে আপনি মেক করে দিতে পারবেন। অর্থাৎ কাস্টম কোড, সে বললো যে আমার এই ফিচারটা এখানে লাগবে, এই ফিচারটা লাগবে না। লাইক ওনার হয়তো স্কুলের হয়তো এক্সপেন্স ম্যানেজমেন্ট লাগতেছে না সফটওয়্যারে, তো সে নিল না। দেন দেখা গেল তার হয়তো কালার কম্বিনেশন, থিম, এই জিনিসগুলো আলাদাভাবে সে চাচ্ছে, সে ওইভাবে নিল, কাস্টম ডোমেনে নিল, সমস্যা নেই। তো আবার স্কুল বি আবার চাচ্ছে যে না, আমার এখানে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা একটু আলাদা হবে, আমি বায়োমেট্রিক্স অ্যাড করব। তো এখানে আপনার ফুল কন্ট্রোল থাকে, একটা পার্সোনালাইজ ফিল দেওয়ার মতো। হ্যাঁ, আপনি প্রত্যেকটা স্কুলকে আলাদা আলাদা কাস্টমাইজ ভাবে সবকিছু রেডি করে দিতে পারবেন। আর এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এই যে 100টা সফটওয়্যার আমি আলাদা 100 জনের জন্য হোস্ট করতেছি, তো এটার কি কোনো ইজি সলিউশন আছে যেটার মাধ্যমে আমি খুব ইজিলি আমার সফটওয়্যারটা অল্প খরচের মধ্যে অনেক বেশি মানুষকে সার্ভ করতে পারবো? অবশ্যই আছে। এটার জন্য আমাকে ব্যবহার করতে হবে SaaS, অর্থাৎ সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস। তো নেক্সট ভিডিওতে এটা নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।